আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনারা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলে শরিয়ত ভিত্তিক নিত্য নতুন মসলা মাসাইল ভিডিও আকারে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি। তাই আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমার একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে বিষয়টি হলো সেটি হলো গোসল। আমরা সকলেই গোসল করি, গোসল করতে হয়। ফরজ গোসল আছে, সুন্নত গোসলও আছে, ওয়াজিব গোসল আছে, এইসব গোসল আছে। তো আমাদের যখন ফরজ গোসলের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের তিনটে জিনিস মাথায় থাকে না, যে তিনটে ভুলের কারণে আপনার গোসলটাই হবে না, যে তিনটে ভুলের কারণেই আপনার অজুটাও হবে না, যে তিনটে ভুলের কারণে আপনার কোনো ইবাদত কাজে আসবে না। তাই সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই গোসল করি, কিন্তু গোসলের সময় তিনটে জিনিস আমাদের মাথায় থাকে না, ধ্যান থাকে না। আজকে সেই তিনটে জিনিস বিশেষভাবে উল্লেখ করব, যে গোসলের সময় কোন তিনটে জিনিস ভুল করলে আপনার সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে, যাতে বেকার না হয়ে যায়, যাতে আমাদের কষ্ট বিফলে না যায়, আমাদের ইবাদত যেন নাজাতের ওসিলা হয়, আমাদের ইবাদত আল্লাহর দরবারে যেন পছন্দ হয়। সেই হিসাবে আমাদেরকে গোসলটার দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। চলুন গোসলটা কিভাবে করবেন, এবং এই তিনটে ভুল যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত ইবাদতটাই বেকার হবে। যাতে বেকার না হয় সেই হিসাবে আপনারা সকলেই জানেন এই তিনটে বিষয়, কিন্তু তারপরেও আমাদের মাথায় থাকে না যে কোন তিনটে জিনিস আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, অজুর মধ্যে, গোসলের মধ্যে তিনটি ফরজ। এই তিনটি ফরজ যদি আপনার ছেড়ে যায় তাহলে কিন্তু আপনার কোনোভাবেই গোসল হবে না। আপনি যদি লাখ সাবান ছখানা মেখে ফেলেন তাহলেও কিন্তু আপনার গোসল হবে না। এতটুকু মাথায় রাখবেন। এই তিনটে জিনিসের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হলো আপনাকে গড়গড়া সহ কুল্লি করতে হবে। তবে এটাও মাথায় রাখবেন, যদি আপনি রোজা অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনাকে গড়গড়া করতে হবে না, শুধু কুল্লি করবেন, আপনার ওই ফরজটা আদায় হয়ে যাবে। তো গোসলের মধ্যে 2 নম্বর ফরজ হলো নাকের নরম মাংস পয়তন। নাকের ভিতরে একটা নরম মাংস আছে, সেই নরম মাংস পয়তন আপনাকে পানি পৌঁছাতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে নাকের নরম মাংস পয়তন পানি পৌঁছেছে? আপনি এইভাবে নাকে পানি দেবেন এবং টানবেন, একটা জ্বালা ভাব হবে। যতক্ষণ না জ্বালা ভাব হয় ততক্ষণ জানবেন যে আপনার নাকের নরম মাংসই পানি পৌঁছায়নি। এই জিনিসগুলো সামান্য জিনিস, কিন্তু এই সামান্য জিনিস আপনার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার গোসলটাই বেকার হয়ে যাবে। আর যদি গোসল বেকার হয়ে যায় তাহলে আপনার অজুটাও বেকার হবে। আর যদি অজু বেকার হয় তাহলে আপনার নামাজটাও বেকার হবে, আপনার ইবাদতটাও বেকার হবে। তো গোসলের 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করতে হবে। উত্তম রূপে বলতে আপনার সমস্ত জিনিস, এবং বিশেষ করে যেসব জিনিসে শরীরের মধ্যে যেসব জায়গায় ঘাঁজ আছে, যেমন পায়ের হাঁটুর পিছন দিকে আপনার ঘাঁজ আছে, ওই জায়গাটা ভালো করে ধুতে হবে। হাতের কনুইয়ের ঘাঁজ আছে, এই জায়গাটা ভালো করে ধুতে হবে। আপনার এই বগলের
এখানে সুন্দর করে ধুতে হবে। আপনার 2 লজ্জায় স্থান সুন্দরভাবে লগড়ে ধুতে হবে এবং সমস্ত শরীর এক কথায় উত্তম রূপে ধুতে হবে। তাহলে এই 3টে ফরজ যদি আপনি আদায় করে থাকেন, তাহলেই আপনার গোসলটি ফরজ বলে গণ্য হবে এবং আপনার গোসলটি জায়েজ হবে বা আপনার গোসলটি হবে। এই 3টে গোসলের ফরজ আপনার যদি ছেড়ে যায়, তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত কাজে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে এই 3টে জিনিস আমরা অবশ্যই গোসলের সময় মাথায় রাখব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আসছি একটা নতুন ভিডিও আকারে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হব। ততক্ষণে আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।